আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম সালাত ভঙ্গের, সালাত বাতিল হওয়ার 8টি কারণ। তো এই সালাত ভঙ্গ হওয়ার, বাতিল হওয়ার 8টি কারণ আমরা আলোচনা করেছিলাম। এর আগে আমরা আলোচনা করেছিলাম সালাতের যে 16টি সুন্নত, সেই 16টি সুন্নত সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ সুজুদুস সাহু, তথা ভুল করলে যে সিজদা দিতে হয় এবং পাশাপাশি ওযুর শর্ত, এই দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আপনারা যাদের হাতে বই আছে তারা বই বের করেন, 80 নং পৃষ্ঠা, 80 নম্বর পৃষ্ঠা। আমি শুরু করেছি 75 নং পৃষ্ঠা থেকে, 75 থেকে আমি শুরু করেছি। এর আগের অংশ শেখ হাফেজ কাজী আব্দুর রহমান তিনি আপনাদেরকে পড়াবেন। এখন 80 নং পৃষ্ঠা। আর এমন কেউ আছেন বই পান নাই? আপনি পান নাই? তারপর কই কি আছে দিয়ে দিন একটা, তাইজুদ্দিন। আর কে এদিকে? হ্যাঁ, তাইজুদ্দিন ভাই দিয়ে দিন। বই যারা পান নাই বই নেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে দিতেছে, দাঁড়ান। হয় সবাই চলে আসবেন, বই নিয়ে আসবেন মাগরিব থেকে ইনশাল্লাহ। বই সাথে নিয়েই আসবেন সব সময়, কারণ এটা আপনাদের মনে থাকবে যখন। আর এখানে আলোচনার মাঝে আরো আছে। তো 80 নং পৃষ্ঠা, সুজুদুস সাহু। ভুল ক্রমে নামাজে কোনো কিছু ভুল হলে তখন সিজদা দিতে হয়। তো সিজদা দিতে হয় কোন কারণে? যদি ওয়াজিব, সালাতের যে ওয়াজিব রয়েছে সেই ওয়াজিব ছুটে গেলে তখন সিজদা দিতে হয়। কিন্তু সালাতের যদি শর্ত ছুটে যায়, রোকন ছুটে যায়, তাহলে নামাজ বাতিল। তাহলে পুনরায় ওগুলা ঠিক করে তারপরে আদায় করতে হবে। যেমন কারো রুকু ছুটে গেছে, তাহলে তাকে ওই রাকাত পুনরায় আদায় করতে হবে। এখানে সিজদা দিলে হবে না। তাহলে যেগুলা রোকন, সেই রোকনগুলি আদায় করতে হবে, আদায় করে তারপর সিজদা দিতে হবে। কিন্তু যদি কোনো ওয়াজিব ছুটে যায়, যেমন সিজদাতে গিয়ে দোয়া পাঠ করতে হয়, সিজদার দোয়া, তো সিজদার দোয়া আপনি ভুলে গেছেন, পাঠ করেন নাই, তখন কি করবেন? সিজদা দিলে হয়ে যাবে। তাহলে এই সিজদা দেওয়ার দেখেন বইয়ে 3টা কারণ উল্লেখ করা হয়েছে। বইয়ে 3টা কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কারণ আজিয়াদা, কোনো কিছু অতিরিক্ত যদি কেউ করে নামাজের মধ্যে। যেমন ধরেন নামাজ, আমরা ইশার সালাত আদায় করলাম, ইশার সালাত 4 রাকাত, কেউ ভুলক্রমে 5 রাকাত আদায় করে ফেলছে। ভুলক্রমে হয়তো ঘুম হয় নাই ভালোভাবে, বা বিভিন্ন টেনশনে আছে, খেয়াল নাই, অমনোযোগী, তো ভুলক্রমে 5 রাকাত আদায় করে ফেলেছে, তখন তাকে সিজদা দিতে হবে। তাহলে কোনো কিছু নামাজে যদি বৃদ্ধি করে ফেলে, অতিরিক্ত আদায় করে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? সিজদা দিতে হবে। এটা প্রথম কারণ। 2 নম্বর কারণ আন-নাকস, কোনো কিছু যদি কম করে অর্থাৎ 4 রাকাত আদায় করতে হবে, সে 3 রাকাত আদায় করেছে, আদায় করে সে সালাম ফিরাই ফেলেছে। সালাম ফেরানোর পরে কেউ বলল যে আপনি 3 রাকাত আদায় করেছেন, কেউ জানিয়ে দিল, বা পাশে অনেক সময় আপনি ইমামের সাথে নামাজ পান নাই, 1 রাকাত ছুটে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যারা সালাম ফিরাইতেছে তাদের সাথেও সালাম ফিরাই দিলেন। তখন পাশের জন বলল যে না, আপনার 1 রাকাত বাকি আছে। তখন আপনি উঠবেন, ওই 1 রাকাত আদায় করবেন, আদায় করার পর সিজদা দেবেন। তাহলে কম হলেও তখন কি করতে হবে? ওই রাকাত আদায় করে সিজদা দিতে হবে। এরপর 3 নাম্বার হলো আশাক, সন্দেহ হলে। 4 রাকাত নামাজ, ঈশার নামাজ 4 রাকাত, আপনার সন্দেহ হইতেছে যে 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত করলাম, এরকম সন্দেহ হইতেছে, তখন আপনি কি করতে হবে? সিজদা দিতে হবে। তাহলে এই 3টা কারণ সিজদা দেওয়ার। এখন সিজদা দেওয়ার হুকুম কি? সিজদা দেওয়ার হুকুম ওয়াজিব, দিতেই হবে। সিজদা না দিলে সে গুনাহগার হবে, ওয়াজিব, তার নামাজ হবে না। এটি 3টি মাযহাবে সাধারণত এই মতটি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা বলেছেন সিজদা দেওয়াটা হলো ওয়াজিব। সিজদা দিয়ে তারপর সালাত আদায় করতে হবে।
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরপর ইবিন বাজ, ইবিন উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন সসিজদা দেওয়া ওয়াজিব। তাহলে এই তিনটা কারণে সসিজদা দিতে হবে, সসিজদা দেওয়ার হুকুম হলো ওয়াজিব। এখন কিভাবে সসিজদা দিতে হবে, পদ্ধতি কি? সসিজদা এটা হলো গুরুত্বপূর্ণ আমাদের জানা যে কিভাবে সসিজদা দেব। তো সসিজদা দেওয়ার দুইটা পদ্ধতি আছে, খেয়াল করবেন। দুইটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো যে আপনার সন্দেহ হয়েছে বা বেশি আদায় করে ফেলেছেন বা কম করে ফেলেছেন, যেটাই করেন, এরপর আপনি কি করবেন, আত্তাহিয়াতু বৈঠকে বসার পর, অর্থাৎ যদি 3 রাকাত আদায় করে থাকেন তাহলে তো আরেক রাকাত আদায় করতে হবে। 4 নম্বর রাকাত আদায় করে বৈঠকে বসবেন, বৈঠকে আত্তাহিয়াতু, এরপরে দুরুদ ইব্রাহিম, এরপর অন্য দোয়া মাসুরা, অন্য যে দোয়া রয়েছে এগুলো পাঠ করা শেষ করলেন। শেষ করে আপনার এখন কাজ হলো সসিজদার। এখন আপনি কি করবেন, সসিজদা দিতে পারবেন দুইটা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হলো যে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। তাহলে দোয়া মাসুরা আপনার পড়া শেষ, আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা পড়া শেষ, তখন আপনি কি করবেন, আল্লাহু আকবার বলে সিজদা দেবেন। সিজদা দিবেন, সিজদা দিয়ে মাথা উঠাবেন, আল্লাহু আকবার বলে মাথা উঠাবেন। উঠানোর পর এরপরে আবার আরেকটা সিজদা দেবেন, আরেকটা সিজদা দিয়ে মাথা উঠাবেন। তাহলে দুইটা সিজদা দেওয়া হলো। দুইটা সিজদা দেওয়ার পর আপনি ডানে বামে সালাম ফেরাবেন। তাহলে সালাম ফেরানো হলো কতবার? একবার। এখানে আপনার সালাম ফেরানো হলো একবার। এরপর দ্বিতীয় পদ্ধতি হলো যে আপনি এই দোয়া মাসুরা, অর্থাৎ আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা সব শেষ করলেন। শেষ করার পর আপনি ডানে বামে সালাম ফেরাবেন, ডানে বামে সালাম ফেরাবেন। ডানে বামে সালাম ফেরানোর পর এরপর আল্লাহু আকবার বলে সিজদা দেবেন। এরপর সিজদা থেকে আল্লাহু আকবার বলে মাথা উঠাবেন। এরপর আবার আরেকটা সিজদা দেবেন। দুইটা সিজদা দিলেন। দুইটা সিজদা দেওয়ার পর এরপর ডানে বামে আবার সালাম ফেরাবেন। তাহলে সালাম ফেরানো হলো কতবার? 2 বার। সিজদা কিন্তু ওই দুইটাই, সিজদা কিন্তু দুইটাই হলো। তাহলে এই দুইটা পদ্ধতি, এর বাহিরে অন্য কোনো পদ্ধতি জায়েজ নেই। এই দুটি পদ্ধতি আপনারা হাদিস নাম্বার লিখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই দুইটা পদ্ধতির দলিল কি। তো দুইটা পদ্ধতির দলিল হলো, প্রথম পদ্ধতি সহিহ মুসলিমের 571 নম্বর হাদিস। যাদের খাতা কলম আছে তারা লিখে নেবেন, এখানে পাশে লিখে নিলে আপনার মনে থাকবে। প্রথম পদ্ধতি যে সহিহ মুসলিমের 571 নং হাদিস। এখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাতান আম আরবাআ ফালিয়াতরাহিশ শাক ওয়াল ইয়াবনি আলা মাস্তাইকানা সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন ক্বাবলা আইয়ুসাল্লিম। যে তোমাদের মধ্যে কেউ যদি সালাতে যদি কোনো কিছু ভুলে যায়, যে সে সন্দেহ পোষণ করে যে সে কি 4 রাকাত আদায় করেছে নাকি 3 রাকাত আদায় করেছে, এই সন্দেহ যদি কারো হয় তাহলে এই সন্দেহ পরিহার করবে। সন্দেহ পরিহার করে সে চেষ্টা করবে ইয়াকিন কোনটা, যে ইয়াকিন তার অন্তর কোনটার দিকে বেশি সায় দেয়, যে 3 রাকাতের দিকে না 4 রাকাতের দিকে। যদি তার অন্তর সায় দেয় 3 রাকাত, যে বেশি মনে হইতেছে যে 3 রাকাতই পড়েছি, তাহলে ওই 3 রাকাতকে মেইন ধরবে, মেইন ধরে আরেক রাকাত আদায় করবে। আদায় করার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন ক্বাবলা ইউসাল্লিম। সে সালাম ফেরানোর পূর্বে 2টা সিজদা দেবে। তাহলে স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন সালাম ফেরানোর পূর্বে সে 2টা সিজদা দেবে। তাহলে এই 2টা সিজদা হলো সসিজদা, ঠিক আছে? তাহলে এখানে হলো সালাম ফেরানোর পূর্বে। তাহলে এই যে 2টা সিজদা দিল, এই 2টা সিজদা দেওয়ার হিকমা কি, কারণ কি, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতুহু। যদি সে 5 রাকাত আদায় করে থাকে, অর্থাৎ তার তো সন্দেহ হয়েছিল, তো সন্দেহ হওয়ার কারণে সে যদি ভুল করে 5 রাকাতও আদায় করে ফেলে, তাহলে এই যে 2টা সসিজদা দিয়েছে, এই 2টা সসিজদার কারণে শাফা'না লাহু সালাতুহু, তার সালাতটা জোড় হয়ে গেল, অর্থাৎ 6 রাকাত হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এই 2টা সসিজদার কারণে তার সালাতটা জোড় হয়ে গেল, অর্থাৎ 5 রাকাত যদি বেশি পড়ে থাকে তাহলে এই 2টা সিজদার মাধ্যমে যেন সে জোড় 6 রাকাত আদায় করে ফেলল। তাহলে এই 2 রাকাত, এই 2টা সিজদা 2 রাকাতের সমতুল্য। এরপরে বললেন, ওয়া ইন কানা সাল্লা ইতমামান লিআরবা কানাতা তারগীমান লিশাইতান। এখন সে যদি প্রকৃতপক্ষে 4 রাকাতই আদায় করে থাকে ভুল করার পরও, কারণ সে তো
ধরে নিয়েছে যে আসলে প্রকৃতপক্ষে আমি কয় রাকাত আদায় করেছি, তো তার ওইটা মিলে গেছে যে সে বেশি পড়ে নাই, বরং 4 রাকাতই আদায় করেছে, তাহলে এই 2টা সিজদা হবে শয়তানকে লাঞ্ছিত করার জন্য। তাহলে আমরা হিকমাও জানলাম যে এই 2টা সুসিজদার পিছনে মূল কারণ হলো এর মাধ্যমে বেজোড় সালাত জোড় হয়ে যায় এবং পাশাপাশি শয়তানকে লাঞ্ছিত করা হয়। সুতরাং আমরা এই 2টা সুসিজদা দিতে কখনোই দ্বিধাবোধ করব না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ওই যে 2 রাকাতের সমান সওয়াব দান করবেন, পাশাপাশি শয়তানকে লাঞ্ছিত করাও হলো। তো সুতরাং কেউ দ্বিধাবোধ করবেন না, সন্দেহ হলে আপনি সুসিজদা দেবেন। মনে করতে পারেন যে আমার পিছনে অনেক লোক মনে করতেছে যে কি মনে করবে যে নামাজ ঠিকমতো গুনে রাখতে পারে না, না, এরকম ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরি খামসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 4 রাকাত বিশিষ্ট সালাতের সেই সালাত তিনি 5 রাকাত আদায় করেছেন। 5 রাকাত আদায় করে সালাম ফিরাইছেন। সালাম ফেরানোর পর ফাওয়াশওয়াশা বাইনাহুমুল কওম, উপস্থিত যারা ছিলেন তারা সকলে একজন আরেকজনের সাথে কানাকানি করা শুরু করলো, ফিসফাস শুরু করলো। ফিসফাস শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তখন বললেন যে হে আল্লাহর রাসূল আপনি 5 রাকাত আদায় করেছেন। তখন তিনি কি করলেন? ফাতানা রিজলাহু ওয়াসাজাদা সাজদাতাইন, তিনি তখন 2টা সিজদা দিলেন, 2টা সুসিজদা দিয়ে তারপরে তিনি ডানে বামে সালাম ফেরালেন। তাহলে এখানে আল্লাহ রাসূল তিনিও কিন্তু ভুল করে অতিরিক্ত 5 রাকাতও আদায় করে ফেলেছেন। সুতরাং আমরা কোনো সময় এটাকে লজ্জা হিসেবে নেব না, বরং আমরা যেভাবে হয়েছে যেন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়, আমরা সেই কারণে সুসিজদা দেব। এরপর দ্বিতীয় যে পদ্ধতি বলেছিলাম, তাহলে আমরা প্রথম পদ্ধতিতে জানলাম সহিহ মুসলিমের 571 নং হাদিসে যে সালাম ফেরানোর পূর্বে 2টা সুসিজদা দিতে হবে, এরপরে ডানে বামে সালাম ফেরাতে হবে, এটা হলো প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো যেটা সহিহ বুখারীর 482 নং হাদিস, পাশাপাশি 1227 নং হাদিস এবং সহিহ মুসলিমের 573 নং হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরি ফাসাল্লামা মিন রাকাতাইন, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করতেছিলেন, আর ওই আসরের সালাত আদায় করার সময় তিনি 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছেন। 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছেন। সালাম ফেরানোর পর তিনি বাহিরে, মসজিদের বাহিরে কাঠ ছিল, সেই কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছেন। কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ানোর পর যারা নামাজ আদায় করে তাড়াহুড়া করে বেরিয়ে যায় তারা বেরিয়ে গেল, গেট দিয়ে বেরিয়ে গেল। আর ওই কওমের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু তারা প্রশ্ন করতে ভয় পেলেন যে আল্লাহর রাসূলকে কিভাবে জিজ্ঞাসা করি যে নামাজ কি কমিয়ে দেওয়া হলো কিনা। আসরের সালাত 4 রাকাত, সেখানে তিনি 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে বেরিয়ে গেছেন। তখন ওই কওমের মধ্যে একজন ছিলেন জুল ইয়াদাইন, যার হাত লম্বা ছিল, তাকে জুল ইয়াদাইন বলা হতো, 2 হাত বিশিষ্ট ব্যক্তি। তো ওই সাহাবী মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলে হাসাতেন। তো ওই সাহাবী এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আকুসিরাতিস সালাহ আম নাসিত, হে আল্লাহর রাসূল আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ কমিয়ে দেওয়া হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভুলি নাই, নামাজ কমিয়েও দেওয়া হয় নাই। তাহলে ভুলও করি নাই, পাশাপাশি নামাজ কমানো হয় নাই, বরং আমি 4 রাকাতই আদায় করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে যে সকল সাহাবা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে জুল ইয়াদাইন যে কথা বলতেছে সেটা সঠিক কিনা। তখন তারা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি 2 রাকাত আদায় করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মসজিদে আসলেন। এরপর ফাসাল্লা মা তারাক, যে অংশ বাকি ছিল সেটা তিনি আদায় করলেন, তার মানে ওই 2 রাকাত আদায় করলেন, 4 রাকাত হলো। 4 রাকাত হওয়ার পর তারপর দেখেন সুম্মা সাল্লামা সুম্মা কাব্বারা ওয়া সাজাদা মিসলা সুজুদিহি সুম্মা রাফা রাসাহু ওয়া কাব্বারা সুম্মা কাব্বারা ওয়া সাজাদা মিসলা সুজুদিহি সুম্মা রাফা রাসাহু ওয়া কাব্বারা ওয়া সাল্লাম। তারপর আল্লাহর রাসূল কি করলেন? তিনি বৈঠকে যে সকল দোয়া দুরুদ আছে সেগুলি পাঠ করলেন। পাঠ করার পর তিনি সালাম ফিরালেন। তাহলে তিনি তখন ডানে বামে 2 দিকে সালাম ফিরালেন। ফেরানোর পর
সুম্মা কাব্বারা, এরপর আল্লাহু আকবার বললেন, সিজদায় গেলেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলেন, অর্থাৎ দুইটা সহ সিজদা দিলেন। দুইটা এই ভুলের সিজদা দেওয়ার পর সুম্মা সাল্লাম, এরপর পুনরায় তিনি সালাম ফেরালেন। তাহলে এই হাদিসে সালাম ফেরানো হলো কতবার? দুইবার। আর আগের হাদিসে আমরা জানলাম সালাম ফেরানোর পূর্বে দুইটা সহ সিজদা দিতে হবে। এই দুই পদ্ধতির যে কোনো পদ্ধতি আপনারা ফলো করতে পারবেন। তবে এই দুই হাদিস থেকে যদি আমরা একটু ভেবে দেখি তাহলে আরেকটু ভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হলো যে আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 5 রাকাত আদায় করেছিলেন, খেয়াল করেন, তার মানে বেশি আদায় করে ফেলেছিলেন। তাহলে যদি কেউ বেশি আদায় করে তাহলে সে সালাম ফেরানোর পূর্বে দুইটা সহ সিজদা দেবে। বেশি যদি কেউ আদায় করে তাহলে সে সালাম ফেরানোর পূর্বে দুইটা সহ সিজদা দেবে, এরপরে সালাম ফিরাবে। এটা হলো যদি বেশি করে। আর যদি কেউ কম করে, কম আদায়কারী সেই ব্যক্তির জন্য উচিত হলো কম আদায় করার পর এরপর সহ সিজদাতে যখন সে বৈঠকে বসবে, শেষ বৈঠক শেষ করে সে ডানে বামে সালাম ফেরাবে। ডানে বামে সালাম ফেরানোর পর আবার সে দুইটা সহ সিজদা দেবে। তাহলে তার সালাম ফেরানো হবে দুইবার আর সহ সিজদা হবে দুইটা। তাহলে এই পদ্ধতিটা আমরা বলতে পারি যে ব্যক্তি কম আদায় করে সালাম ফেরাবে সেই ব্যক্তির জন্য হলো এই পদ্ধতি। তবে আপনারা যে দুই পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন যে কোনো ক্ষেত্রে। আশা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করা হবে। তাহলে এই দুই পদ্ধতি আপনারা ফলো করবেন সহ সিজদার ক্ষেত্রে। এরপর দেখেন আপনাদের বইয়ে যে শুরুতুল ওযু, পরের যে অংশগুলো রয়েছে এগুলো আপনারা আগে পড়ানো হয়ে গেছে আর কি। অর্থাৎ এখানে এরপরে দেখেন কিছু প্রশ্ন আছে, সালাত আদায় করার কিছু ভুল পদ্ধতি দেওয়া আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে, ছবি পিকচার দেওয়া আছে। তো ওই পিকচার দেখে আপনারা শুদ্ধ করবেন যে কোন পদ্ধতিটা সঠিক। যেমন দেখেন ওখানে রফুল ইয়াদাইন সিজদা দেওয়া, তারপর হাত বাঁধা, কোনটা সঠিক কোনটা বেঠিক, ক্রস চিহ্ন দেওয়া আছে। তো ক্রস চিহ্ন যেটা এটা আপনারা এড়িয়ে চলবেন। এগুলি হলো ভুল পদ্ধতি। তাহলে এই পিকচারের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপর দেখবেন পাশে কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলা উত্তর আপনারা ওই পিছনে যে আলোচনা আছে বইয়ের ওই পিছন থেকে আপনারা সঠিকভাবেই করবেন। তবে এটা আপনারা লাস্টে যখন বইটা পড়ানো হয়ে যাবে, যেহেতু শেখ আব্দুর রহমান তিনিও শুরু করবেন, তো শুরু করলে আর আমিও মাঝখান থেকে শুরু করেছি, সুতরাং আপনারা ওই পিছনেগুলো যখন পড়ানো হয়ে যাবে তখন এই প্রশ্নগুলো আপনারা সঠিকভাবে উত্তর চয়ন করতে পারবেন। এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনারা চয়ন করলে আশা করা যায় যে আমাদের যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষাতেও আপনারা সঠিক উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই প্রশ্নগুলো আপনারা পরে পড়বেন। এখন দেখেন শুরুতুল ওযুর শর্ত। এই পিকচারগুলো অতিক্রম করে তারপরে যায় দেখেন আছে 12 নং পাঠ। এখানে দেখেন শুরুতুল ওযুর যে শর্তগুলো রয়েছে। তো ওযুর যে শর্তগুলো রয়েছে এখানে 10টি শর্ত উল্লেখ করা হয়েছে। তো আমরা এই শর্তগুলো জানবো যে কোনো ব্যক্তি যদি ওযু করে তার ওযু যেন সঠিক হয় এবং এটা একটা ইবাদত, ওযুটা যেন কবুল হয়। তো ইবাদতটা কবুল হতে গেলে অবশ্যই শর্ত রোকন সব ঠিক রাখতে হবে, তাহলেই না ইবাদত কবুল হবে। তো সুতরাং ওযুর প্রথম শর্ত আল ইসলাম, মুসলিম হতে হবে। কোনো কাফের ব্যক্তি যদি ওযু করে তার ওই ওযু কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হলো আগে ইসলামে প্রবেশ করা, ঈমান আনয়ন করা। ঈমান ব্যতীত কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কত নম্বর পৃষ্ঠা? 100। তাহলে 100 নং পৃষ্ঠা আপনারা বের করেন, ওখানে দেখেন ওযুর শর্ত। প্রথমত মুসলিম হতে হবে। এটার দলিল কি? মহান রব্বুল আলামিন বলেন ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি, যে তাদের যে দান, তারা যে দান করে তাদের এই দানটা কবুল হয় না, তার কারণ হলো তারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কুফরি করে দান করলে সেই দান কখনোই কবুল হবে না। সুতরাং ঈমান আনা এটা হলো প্রথম শর্ত। মুমিন ব্যতীত অন্য কোনো ব্যক্তির আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না।
এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন কোনো ব্যক্তি যদি করে তার পক্ষ থেকে কবুল করা হবে না। সুতরাং আগে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে, এটা হলো প্রথম শর্ত। এরপর দুই নম্বর শর্ত আপনারা দেখেন, আল আকল, বিবেকবান হতে হবে। বিবেকবান হতে হবে, কিন্তু যদি কেউ পাগল হয় তা সে ওযু করলে তার ওযু কবুল হবে না, যেহেতু এই আমলগুলা ইবাদতগুলা ফরজ হওয়ার পিছনে মূল কারণ হলো বিবেক। বিবেক যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, হিতাহিত জ্ঞান, তাহলে তার উপর কোনো বিধানই ফরজ না। সুতরাং পাগলদের উপর কোনো আহকাম ফরজ না। কেউ যদি প্রশ্ন করে পাগল নামাজ পড়ে না, হবে বলা যাবে? যাবে না, কারণ সে তো তার ওই হিতাহিত জ্ঞান নাই, সে ওইটা বোঝে না যে নামাজ কি, এটা তার ব্রেন দ্বারা সে এটা কিয়াস করতে পারে না, এই কারণে তাদের উপর কোনো ইবাদত নেই। সুতরাং পাগল ব্যক্তি ওযু করলে তার ওযু হবে না। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফি আল কলামু আন সালাসা, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, ওয়া আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিল। তিন শ্রেণীর ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠবে, তাহলে ঘুমন্ত ব্যক্তির আমল নামায় কিছু লেখা হয় না, তবে কিছু ভালো আমল আছে লেখা হয়। সেটা হলো, যেমন ধরেন কেউ যদি ইমামের সাথে ইশার সালাত আদায় করলো, ইমামের সাথে ইশার সালাত আদায় করলো, এরপরে ফজরের সালাত ইমামের সাথে আদায় করলো, তাহলে এই সারা রাত যে সে ঘুমাবে তাকে সারা রাত সালাত আদায় করার সমান সওয়াব দান করা হবে। তো এটা ইবাদত, এটা বান্দাদের, বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা এই সওয়াব দান করেন। তো সুতরাং কিছু কিছু আমল আছে লেখা হবে, কিন্তু ওই সময়ে কোনো ভুলক্রমে ওই ঘুমন্ত অবস্থায় সে ধরেন কাউকে লাথি মারছে, ঘুমন্ত অবস্থায় বুঝতে পারে নাই, তার ওই লাথিতে কোনো এক ব্যক্তি মারা গেছে, তাহলে কি সে হত্যাকারী হিসেবে গণ্য হবে? হবে না, এটা সে ঘুমন্ত অবস্থায়, এটা তার অজ্ঞাত অবস্থায়, সুতরাং তার অপরাধ লেখা হবে না। কিন্তু ভালো আমলের উদাহরণ দিলাম, যে ভালো আমল কিছু লেখা হয়, ঘুমিয়ে থাকলেও তার আমল নামায় এই সবগুলি যুক্ত হয়। এরপর তাহলে হাদিসে প্রথম তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, তাহলে ঘুমন্ত ব্যক্তি। এরপর দুই নম্বর হলো যে ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিম, শিশু, বালক, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। বালেগ না হলে তার আমল নামায় ভালো আমলগুলা তার মা বাবার আমল নামায় যুক্ত হয়, কিন্তু ওই আমলটা তো তার উপর ফরজ না। তো সুতরাং তার উপর যেহেতু ফরজ না, সুতরাং সে যদি করে এবং একটা নির্দিষ্ট পরিমাণ একটা বয়সে যদি না পৌঁছায়, তাহলে তার আমল নামায় লেখা হয় না, লেখা হয় মা বাবার আমল নামায়। এরপর 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিল, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে তার বিবেক ফিরে পায়, বিবেক ফিরে না পাওয়া পর্যন্ত এই পাগল ব্যক্তি থেকেও কলম তুলে নেওয়া হয়েছে। তাহলে সুতরাং বিবেকবান হতে হবে, বিবেকবিহীন ব্যক্তি ওযু করলে তার ওযু কবুল হবে না। এরপর 3 নম্বর হলো আত-তামইজ, পার্থক্য, ভালো মন্দের পার্থক্যের বয়স হতে হবে, অর্থাৎ বালেগ হয় নাই কিন্তু ভালো মন্দ বুঝতে পারে, যেমন 5 থেকে 7 বছর বয়স, 7 বছর বয়স হলে মোটামুটি বুঝতে পারে, তো এই বয়সই হতে হবে, এর আগের বয়সই হলে হবে না। এর আগের বয়সে যদি ওযু করে তাহলে সেটা বললাম তার মা বাবার আমল নামায় যুক্ত হবে। তাহলে একটা তামইজ, পার্থক্য করার মতো বয়স, ডান বাম চিনতে পারে, 1 2 3 সংখ্যা জানে, এরকম বয়সই হতে হবে, তাহলে সে ওযু করলে তার ওযু কবুল হবে। এর পূর্বে তার উপর ফরজ না, বিষয়টা হলো এটা যে তার উপর আল্লাহ ফরজ করেননি। এর আগে ওযু করতে পারবে, করলে সওয়াব হবে মা বাবার আমল নামায়, কিন্তু তার উপর এই বিষয়টা ফরজ না। আর এই তামিজ, পার্থক্যের বয়সই হতে হবে, কারণ দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করার নির্দেশ দাও 7 বছর বয়সে, 7 বছর বয়সে নির্দেশ প্রদান করো, আর 10 বছরে তাদেরকে প্রহার করো। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ আদায় করে না, তাদেরকে কি করো? প্রহার করো। এরপরে বললেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাওয়াজি, এবং তাদের বিছানা আলাদা করে দাও। তাহলে 10 বছরের ছেলে সন্তানকে অবশ্যই মার উচিত আলাদা করে দেওয়া, এবং পাশাপাশি ভাই বোনরা যদি থাকে তাদের থেকে আলাদা তাকে বিছানা করে দেওয়া। এটা হলো ইসলামের আদব, যে
তাদের বিছানাও আলাদা করে দিতে হবে 10 বছর বয়স থেকে। কারণ বালেগ হওয়ার যে আলামতগুলি এটা বর্তমানে তো আপনারা বুঝতেছেন আরও আগে থেকেই প্রকাশ পেয়ে যায়। বালেগ হওয়ার যে সকল আলামত রয়েছে এগুলি আরও আগে, মানে মহিলাদের তো মেয়েদের তো 10-11 বছর হইলেই প্রায় অধিকাংশই বালেগা হয়ে যায়, 11-12 এর মধ্যেই বালেগা হয়ে যায় সব। তো সুতরাং যুগের পরিবর্তনে এই হাদিসটা আরও বেশি প্রয়োজন। সুতরাং ছেলে মেয়ে এদের বয়স 10 হলে অবশ্যই তাদের বিছানা আলাদা করতে হবে। তাহলে এই হাদিসে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 7 বছরে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করার নির্দেশ দাও, তো নামাজ আদায় করতে গেলেই তো আমাদেরকে ওযু করতে হবে। তো সুতরাং 7 বছর এটা একটা পার্থক্য করার মতো বয়স, সে ভালো মন্দ বুঝতে পারে, ডান বাম চিনতে পারে, সংখ্যাগুলা জানে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই বয়সই হতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। এরপর 4 নম্বর শর্ত ওয়ান্নিয়া, নিয়ত থাকতে হবে, ওযু করার নিয়ত থাকতে হবে। তবে নিয়তটা মুখে উচ্চারণ করার বিষয় না, এটা আপনারা খেয়াল করবেন। এটা কোনো ইমাম বলেন নাই, 4 ইমামই একমত পোষণ করেছেন। 4 ইমাম প্রত্যেকেই বলেছেন মাহাল্লুহা আল কলব, এই নিয়তের স্থান হলো অন্তর। অন্তরে আপনি সংকল্প করবেন, নিয়ত করবেন যে আমি ওযু করব, সালাত আদায় করব, এই ওযুর মাধ্যমে কোরআন তেলাওয়াত করব, বাইতুল্লাহ তওয়াফ করব। এই 3টা কারণেই ওযু করতে হয়। ওযু করতে হয় কয়টা আমল কারণ করার জন্যে? কি কি? কোরআন পড়া, হ্যাঁ নামাজ পড়া, তওয়াফ করা। আর কোনো আছে? চতুর্থ কোনো আমল আছে না? তাহলে ওইটা আপনি নিয়ত করলেন, যখন যে আমল করবেন ওই অনুযায়ী আপনার অন্তরে নিয়ত হলো যে আমি এমক আমল করব, এই হিসেবে ওযু করতেছি। তো এটা হলো মনের বিষয়, এটা জবানে উচ্চারণ করার বিষয় না, মনে মনে নিয়ত হয়ে যাবে। এরপর নিয়তের দলিল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই আমলটা নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তির নিয়ত অনুযায়ী সওয়াব প্রদান করা হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ, কেউ যদি হিজরত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার হিজরতটা আল্লাহর রাস্তায় হইল। আর কেউ যদি হিজরত করে লিদ্দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়ানকিহুহা, দুনিয়া অর্জন করার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যে নিয়তে হিজরত করেছে সেই নিয়তই দেওয়া হবে। সুতরাং আপনারা জানেন উম্মে কয়েস, মুহাজিরু উম্মে কয়েস নামে এক মহিলা, তার জন্যে তাকে বিবাহ করার উদ্দেশ্যে মক্কা থেকে এক সাহাবী হিজরত করে মদিনায় চলে আসে। তখন আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে তাহলে সেই অনুযায়ী সওয়াব দেওয়া হবে। আর হিজরত করলে তার সওয়াব হলো পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর কেউ যদি মেয়েদেরকে বিয়ে করার জন্য, দুনিয়া অর্জনের জন্য হিজরত করে, তাহলে সে হয়তো সেই মেয়েকে পাবে অথবা দুনিয়া অর্জন হবে, কিন্তু আল্লাহ তাআলার নিকট কোনো সওয়াব হবে না। তো সুতরাং নিয়ত পরিশুদ্ধ হতে হবে। তাহলে ওযুর নিয়ত করা এটা হলো অন্যতম একটা শর্ত। এরপর 5 নাম্বার ইস্তিসহাবু হুকমিহা বিআল্লা ইয়ানবি কতাহা হাত্তা তাতিম্মা তাহারা, যে 5 নাম্বার হলো যে এই নিয়তের উপর অটল থাকতে হবে। আপনি যে ওযুর নিয়তটা করেছেন এই নিয়তটার উপর অটল থাকতে হবে ওযু শেষ হওয়া পর্যন্ত। ওযু শেষ হওয়ার পূর্বেই যদি আপনি নিয়ত চেঞ্জ করে ফেলেন যে না ওযু করব না, হাত কবজি পর্যন্ত হাত ধুয়েছেন, ধোয়ার পরে চিন্তা করলেন যে না ওযু করব না, তাহলে আপনার ওযু হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে ওই নিয়তটা বলবৎ রাখতে হবে ওযু শেষ হওয়া পর্যন্ত, তাহলেই আপনার এই ওযুটা সঠিক হবে। এরপর 6 নাম্বার ইনকিতাউ মুজিবুল ওযু, ওযু আবশ্যক করে এমন কাজ শেষ করা। ওযু আবশ্যক করে যে সকল কাজ করলে সেই সকল কাজ পরিহার করা, বর্জন করা, শেষ করে ফেলা। যেমন ধরেন পেশাব করলে কি হয়? পেশাব করলে ওযু করতে হয়, পায়খানা হলে ওযু করতে হয়। এখন কেউ যদি ওই পেশাব করতেছে, চলমান রয়েছে, আর এদিকে টেপ ছেড়ে ওযু শুরু করছে, ওযু হবে? হ্যাঁ, তাহলে এটা হলো কি করতে হবে? ওযু আবশ্যক হয় যে কাজ, সেই কাজ শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, তারপরে কি করতে হবে? ওযু শুরু করতে হবে। তাহলে পেশাব শেষ হওয়ার পর তারপর ওযু শুরু করতে হবে, এর আগে কেউ ওযু শুরু করলে তার ওযু হবে না। তারপর বায়ু ছাড়া, বায়ু যদি বের হয় তাহলে ওযু আবশ্যক হয়। এখন বায়ুও চলতেছে, এদিকে টেপে সে পানি ছেড়ে ওযুও করতেছে, তাহলে হবে? হবে না, ওযু বাতিল হয়ে যাবে। তাহলে এটা হলো এই 6 নাম্বার, এটা উদাহরণগুলা বোঝার জন্য উল্লেখ করলাম যে এটা হলো 6 নাম্বার দ্বারা উদ্দেশ্য।
যে অজু আবশ্যক হয় যে সকল কাজ, সেই সকল কাজ শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, তারপর অজু করতে হবে। এটা হলো অন্যতম একটা শর্ত। এরপর 7 নাম্বার, ওয়াল ইস্তেনজা আবিল ইস্তেজমার কবলাহু, অজু করার পূর্বে ইস্তেনজা করতে হবে। ইস্তেনজা মানে পানি ব্যবহার করা, আর অথবা ইস্তেজমার অথবা ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। এটা খেয়াল করেন, এটা বোঝার বিষয়। 7 নাম্বার হলো যে অজুর পূর্বে ইস্তেনজা করতে হবে, পানি ব্যবহার করতে হবে পেশাব পায়খানার কারণে, অথবা ইস্তেজমার অথবা ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে অজু করার পূর্বে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানা করলো, কমপ্লিট হয়েছে, কিন্তু সে শৌচকার্য করে নাই, পানি ব্যবহার করে নাই, অথবা ঢিলা কুলুপ দিয়ে পরিষ্কারও হয় নাই, এখন যদি সে অজু করে তার অজু হবে কিনা এটার ব্যাপারে, হ্যাঁ এটা হবে না এখানকার আমাদের আজকের যে দার্স সেই অনুযায়ী, যেহেতু এটা শর্ত যে আপনাকে ওই পেশাব পায়খানা করার পর এরপর আপনাকে শৌচকার্য আগে করতে হবে, পানি ব্যবহার করার মাধ্যমে হোক অথবা ঢিলা কুলুপের মাধ্যমে হোক অথবা টিস্যু ব্যবহার করার মাধ্যমে হোক, আগে পরিষ্কার হইতে হবে, তারপর অজু শুরু করতে হবে। কিন্তু এখানে আলেমগণ ব্যাপক ইখতিলাফ করেছেন, ব্যাপক ইখতিলাফ করেছেন। তো এখানে আলেমদের মধ্য থেকে জমহুর আলেমগণ বলেছেন ওই অপবিত্রতা থাকা অবস্থা, অর্থাৎ তার পেশাব শেষ হয়েছে, পায়খানা শেষ হয়েছে, ওখানে তো শরীরে কিছু না কিছু পেশাব পায়খানা লেগে আছে। তো আলেমগণ বলেছেন, জমহুর আলেমগণ অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, পাশাপাশি ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর একটা মত। তাহলে বলা যায় 4 ইমামই তাদেরই কোনো না কোনো একটা মত আছে। তারা বলেছেন যে ওই অপবিত্র ময়লা লাগা থাকা অবস্থায়, শরীরে লেগে থাকা অবস্থায় যদি অজু করে অজু হয়ে যাবে। এটা কাদের মত? প্রায় 4 জন ইমামের বা 3 জন ইমাম ধরেন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে বাদ দিলে বাকি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ওনারা 3 জন বলেছেন যদি ওই অবস্থায় সে অজু করে তাহলে অজু হয়ে যাবে। যুক্তি কি? প্রথম যুক্তি হলে এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল আসে নাই যে পেশাব পায়খানা শেষ করে তারপর অজু করতে হবে, এরকম স্পষ্ট কোনো দলিল আসে নাই, এটা ওনাদের যুক্তি। এরপর আরেকটা হলো যে যদি কোনো ব্যক্তির শরীরের অন্য জায়গায় অর্থাৎ পেশাব পায়খানার স্থানে বাদ দিয়ে অন্য জায়গায় যদি পেশাব অথবা পায়খানা লাগে, তো ওই পেশাব পায়খানা লাগার কারণে তার তো অজু ভেঙে যাবে না। আগের যে অজু আছে, ধরেন কোনো ব্যক্তির অজু আছে, অজু করা আছে, এখন তার শরীরের কোথাও নিজের বাচ্চার পেশাব পায়খানা কোনো এক জায়গায় লেগে গেছে, তখন তো তার অজু ভেঙে যায় নাই, সে তো ওই পেশাব পায়খানাটা ধুয়ে ফেললেই হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো সেই যুক্তিতে এই আগের যে 3 ইমামের কথা বললাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ওনারা বলেছেন যে অনুরূপ এটাও এরকম, সে শৌচকার্য না করলে মানে তার শরীরে পেশাব পায়খানা লেগে আছে, ওই অবস্থায় নামাজ হবে না কিন্তু অজু তো হবে। এটা ওনাদের যুক্তি, ওনারা বলেছেন অজু তো হবে। তবে হাদিস থেকে যদি বোঝা যায় এটা তো কারোরই রুচিতে হবে না, কারো রুচিতেও ধরবে না যে ওই অবস্থায় কেউ অজু করবে। তো সুতরাং আর হাদিসেও আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন সেটাও উল্লেখ হয়েছে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করতে বলেছিলেন যে হে আল্লাহর রাসূল, আমি তো রজুলুন মাযযা। তো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, তো এই কারণে উনি প্রশ্ন করতে লজ্জাবোধ করেছেন। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনি প্রশ্ন করেন। তখন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তির মুজি বের হয়, মুজি মানে যে প্রাথমিক যে পানিটা বের হয়, পাতলা পানিটা, সহবাসের পূর্বে প্রাথমিক যে পাতলা পানি বের হয়, তো এই পানিটা আলীরা যেন বললেন এটা আমার প্রচুর বের হয় আল্লাহ রাসূল, অর্থাৎ বিভিন্ন সময় চিন্তা চেতনা বিভিন্ন কারণে এমনিতেই বের হয়। তো তখন আল্লাহ রাসূল তাকে কি বললেন? ইয়াগসিল যাকারাহু ওয়া ইয়াতাওয়াজ্জা, সে তার লজ্জাস্থান ধৌত করবে এরপরে ওযু করবে। সুতরাং এই হাদিসে স্পষ্ট যে এই নাপাকি রাখা অবস্থায় কি করা যাবে না, ওযু করা যাবে না। আল্লাহ রাসূল বললেন ইয়াগসিল যাকারাহু, তুমি তাকে বলবে সে যেন তার লজ্জাস্থান ধৌত করে এরপর সে যেন ওযু করে। এরপর আল্লাহ রাসূলের আমল তিনি কি করতেন? কানা ইয়াস্তানজি সুম্মা ইয়াতাওয়াজ্জা, আল্লাহ রাসূল আগে ইস্তানজি পানি ব্যবহার করে পুত পবিত্র হতেন, তারপর ওযু করতেন। সুতরাং আল্লাহ রাসূলের আমল থেকে বোঝা যায় যে পেশাব পায়খানা আগে পরিষ্কার করে তারপর আমাদেরকে ওযু করতে হবে, এবং এটাই আমাদের রুচিতেও বাধে, রুচি
আমাদের যে স্বভাব রয়েছে সেটাও এই দিকেই সাড়া দেয়। তো সুতরাং আমাদেরকে এটা করতে হবে। এরপর 8 নম্বর শর্ত ওয়াতুহুরিয়াতু মা ওয়া ইবাহাতুহু, পানি পবিত্র হতে হবে। অপবিত্র পানিতে কেউ যদি পেশাব করে তাহলে তার ওযু হবে না, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন তুহুরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে পূত পবিত্র পানি অবতীর্ণ করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিউতাহহিরাকুম, তোমাদেরকে পূত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পূত পবিত্র পানি অবতীর্ণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। তাহলে এই পানি পূত পবিত্র, সুতরাং অপবিত্র পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। এছাড়াও ইদা বালাগাল মাউ কুল্লাতাইন লাম ইয়ানজাস, যে 2 কুল্লা সমপরিমাণ যদি পানি হয় তাহলে সেটা সাধারণত অপবিত্র হয় না। 2 কুল্লা বলতে প্রায় 6 মণ, 6 মণ সমপরিমাণ পানি যদি এক জায়গায় থাকে বুঝতে হবে এটা পবিত্র, ওখান থেকে ওযু করা যাবে। তবে যদি এই পানি চেঞ্জ হয়ে যায়, কালার যদি চেঞ্জ হয়ে যায় ময়লা পড়ার কারণে, এরপর কালার চেঞ্জ হলো, এরপর স্বাদ যদি চেঞ্জ হয়ে যায়, এরপর গন্ধ যদি চেঞ্জ হয়ে যায়, পানির গন্ধ ময়লা জাতীয় গন্ধ শুরু হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, স্বাদ পাল্টে গেছে, তাহলে বুঝতে হবে এটা অপবিত্র পানি, এটা দিয়ে ওযু করা যাবে না। কিন্তু পবিত্র জিনিস পড়ার মাধ্যমে যদি চেঞ্জ হয় কালার তাহলে যাবে। যেমন ধরেন পুকুরে গাছের পাতা পড়ে, গাছের পাতা তো পাক, তো গাছের পাতা পড়ার কারণে কালার চেঞ্জ হয়েছে, এটা দিয়ে ওযু হবে। বা শ্যাওলা জমেছে, নীল হয়ে গেছে, এটা দিয়ে ওযু করা যাবে, কারণ এখানে ময়লা পড়েনি। ময়লা না পাকি পড়ার কারণে পেশাব পায়খানার লাইন দেওয়া আছে কোনো পুকুরে, তো ওটার রং চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে, ওটা দিয়ে ওযু করা যাবে না, কারণ এটা তো নাপাকির মাধ্যমে এটা চেঞ্জ হয়েছে। আর যদি গাছের পাতা ইত্যাদির মাধ্যমে হয় তাহলে এটাতে সমস্যা নাই, ওযু করা যাবে। এরপর 9 নম্বর ইজালাতু মা ইয়ামনাউ উসুলাহু ইলাল বাশারা, যে শরীরের কোনো ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিতে পানি পৌঁছানোর কোনো প্রকার বাধা আড়াল রাখা যাবে না। কোনো প্রকার আড়াল থাকলে, বাধা থাকলে তাহলে ওযু হবে না। ধরেন অনেকে নীল পালিশ ব্যবহার করে, শক্তটা, মোটাটা, গাঢ় মহিলারা ব্যবহার করে, তাহলে ওইটা দিয়ে ওযু হবে না, কারণ তার ওই শরীরের ওই অংশগুলিতে, নখগুলিতে তার ওযুর পানি পৌঁছায় না, এটা নিশ্চিত। যেটা গাঢ়টা, শক্তটা, ওইটা দিয়ে হবে। কিন্তু মেহেদি জাতীয়, যেটা মেহেদি ব্যবহার করে পাতলা, এটা দিয়ে ওযু হয়ে যাবে। এরপর ধরেন যারা রঙের কাজ করে অনেকে, তো গাঢ় রং অনেক সময় তার শরীরে লেগে থাকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা হাত, পা, মুখ, এরকম কোনো জায়গায় যদি লেগে থাকে তাহলেও ওই গাঢ় রংটা হলে সেটা কি করতে হবে, উঠাই ফেলতে হবে, তারপর ওযু করতে হবে। যদি না উঠায় ওই অবস্থা ওযু করে তাহলে ওযু হবে না, যেহেতু তার ওই অঙ্গ প্রত্যঙ্গের ওই অংশটা পানিতে ভেজে নাই। সুতরাং ওযুর অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছানোর যদি কোনো বাধা থাকে, আড়াল থাকে, তাহলে সেই আড়াল ওইটাকে উঠিয়ে ফেলতে হবে, তারপর ওযু করতে হবে। অনেক সময় মেয়েরা আটা খামির করে, ওই আটা লেগে থাকে, অনেক সময় শক্ত হয়ে যায় শরীরে, ওইটার উপর দিয়ে ভিতরে চামড়ায় পানি পৌঁছায় না, তাহলে সেক্ষেত্রেও ওযু হবে না। তাহলে এই জাতীয় যে আড়ালগুলো রয়েছে সেই আড়াল মুক্ত হতে হবে, তারপর ওযু করতে হবে, তাহলেই ওযু কবুল হবে। এরপর 10 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, দুখুলু ওয়াক্তিস সালাহ ফি হাক্কি মান হাদাসুহু দাইম, যে ব্যক্তির অপবিত্রতা সর্বদা শরীর থেকে বের হয়, নাপাকি শরীর থেকে সর্বদা বের হয়, সেই ব্যক্তির জন্য নামাজে রক্ত হওয়া, নামাজে রক্ত হলেই ওযু করবে। অথবা কোরআন তেলাওয়াতের সময় হলে, যখন কোরআন তেলাওয়াত করবে তার পূর্বে সে ওযু করবে, অথবা বাইতুল্লাহ তাওয়াফের আগ মুহূর্তে সে ওযু করবে। অর্থাৎ অনেকের আছে পেশাব ফোটায় পড়ে সর্বদা, ও তার কন্ট্রোলের বাহিরে শরীর থেকে পেশাব ফোটায় পড়ে। তো তাহলে এই সকল ব্যক্তির জন্য, এই রোগীর জন্য ওযু করার নিয়ম হলো সে নামাজের ওয়াক্তের পূর্বে ওযু করে নামাজে দাঁড়াবে। এর মধ্যে যদি পেশাব বের হয়ে যায় তাহলে তার সমস্যা নেই, কারণ এটা তো তার কন্ট্রোলের বাহিরে চলে গেছে, সুতরাং এই অবস্থায় তার নামাজ হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের ওয়াক্ত হওয়া, অথবা কোরআন তেলাওয়াতের সময় হওয়া, অথবা বাইতুল্লাহ তাওয়াফের সময় হওয়া, তাহলে এই 3টা কাজেই ওযু করতে হয়। সুতরাং ওই সময় হলে, সময় হওয়ার পর তিনি ওযু করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহর উপর ভরসা করে। এর মাঝে যদি পেশাব হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। পেশাবের পর এরপরে আছে বায়ু বের হয় অনেকের,
তার কন্ট্রোলের বাহিরে, মানে তো তার ক্ষেত্রেও একই হুকুম, যে সে বায়ু কন্ট্রোল করতে পারে না, অনবরত বের হয়, তাহলে সে ওই ক্ষেত্রেও নামাজের সময় হইলে তখন তিনি অজু করে নামাজে দাঁড়াবেন। নামাজের মধ্যে যদি বায়ু হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা তার সাধ্যের বাহিরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই আমাদের এই শেষের যে শর্তটা, এটাও গুরুত্বপূর্ণ একটা শর্ত। তাহলে আজকের আলোচনায় আমরা সসিজদা কিভাবে করতে হয় দুইটা পদ্ধতি জানলাম, পাশাপাশি ওযু করার 10টি শর্ত জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আহকামগুলি যেভাবে আমরা জেনেছি সেভাবে পালন করার তৌফিক দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বরকত দান করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই যে 10 নম্বর যেটা বললেন, এখানে যে বলতেছে যদি ভালো সাবজেক্টে বিয়ে হয় তা পরবর্তী নামাজের সময় রক্ত আসলে ওষুধ করতে হবে, তো ওই কাপড় পরিধান অবস্থায় চলবে না কাপড় চেঞ্জ করতে হবে? হ্যাঁ, কাপড় চেঞ্জ করবে, ঠিক আছে, নামাজের আগে। সে তো জানতেছে যে